পর থেকে মাধুরীর ননদের সঙ্গে ভালোই জমতো। মাধুরী কেননা দুজনে সমবয়সী। সন্ধেবেলার সময় হচ্ছিল আর দুজনে রান্নাঘরে রান্না করছিল। তখনই সেখানে কৈলাস আসে। আরে মাধুরী, মাধুরী, আরে রানী, তুইও এখানে আছিস? ভালোই আছি ননদ বৌদিতে, মিলেমিশে কাজ কর। আরে মাধুরী, একটু খাবারটা দাও, খিদে পেয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি খাবার। তারপর কৈলাস সেখান থেকে চলে যায়। আরে বৌদি, যাও যাও, তুমি যাও, দাদাকে খাবার দাও গা, বাকিটা আমি দেখে নিচ্ছি। আরে রানী, তুমি পারবে? একাই অসুবিধা হবে না তোমাকে সামলাতে? আরে না না বৌদি, তুমি যাও, আমি দেখে নেবো সব। এইরকমই ননদ বৌদি ভালো করে মিলেমিশে থাকে। একদিন রানী নিজের ঘরে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, তখনই সেখানে মাধুরী চলে আসে। আরে রানী, রানী নিজের বৌদির আওয়াজ শুনে হক চকিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি, বৌদি চলে এসছে, বাই বাই বাই। আরে রানী, অত বাই বাই কার সঙ্গে হচ্ছে? আরে কেউ না বৌদি, ব্যাস বন্ধু ছিল। ও শুধু বন্ধু না আরো কিছু? আরে না না বৌদি, ব্যাস বন্ধু। আরে চিন্তা করো না, আমি কাউকে বলবো না, তুমি বলতে পারো আমাকে। সত্যি বৌদি, দাদাকে বলবে না তো? আরে না বাবা না, দাদাকে বলবো না। এবার বলো। ও বৌদি, একটা ছেলে আছে মনোজ, যাকে আমি খুব ভালোবাসি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আর কিছুদিন পরও চাকরি পেয়ে যাবে, দিয়ে দাদাকে বিয়ের কথাটা বলবো। কিন্তু তুমি বলো না, কিন্তু আগে আমি বলবো। ও তো বেশ, তো ভালোই কথা। তো কবে দেখা করাচ্ছ? কেমন দেখতে? দেখবো তবে তো। ও তুমি দেখা করবে? দাঁড়াও, কালকে বিকাল বেলা আমরা যাব পার্কে, ওকে ডাকবো, সেখানে আমরা দেখা করে নেবো। তাহলে বেশ, কালকেই দেখা হবে ওর সঙ্গে। দেখি তো আমার ননদের পছন্দ কেমন। তার পরের দিন বিকেল বেলায় রানী আর মাধুরী দুজনে পার্কে চলে আসে দেখা করার জন্য। তো রানী, কই গো, এত অপেক্ষা করাচ্ছে এখন থেকে? তাহলে বিয়ের পর তো কত করাবে কি জানি। আরে না না বৌদি, এক্ষুনি চলে আসবে দেখো। তারপরে এদিকে ননদ বৌদি দুজনে গল্প করে আর কিছুক্ষণের মধ্যেই মনোজ সেখানে চলে আসে। আরে রানী, রানী কি মনোজ, এত দেরি করে দিলে আসতে? কখন থেকে তোমার অপেক্ষা করছি। আরে বাবা, একটু ট্রাফিকে ফেসে গিয়েছিলাম, কি করব বলো। এইদিকে মনোজ আর রানী গল্প করে আর এইদিকে পাশ থেকে মাধুরী মনোজের দিকে ধ্যান দিয়ে দেখে। আরে কি দারুণ ছেলেটা, আমি একটা বুড়োকে বিয়ে করে ফেসে গেলাম। এরকমই যদি একটা গবরু জবানকে বিয়ে করতাম, আমার লাইফটা কি সুন্দর হতো। আর আমি ওই বুড়োকে বিয়ে করে পয়সার লোভে এসে সব নষ্ট করে দিলাম নিজের লাইফটাকে। যদি একে ফাঁসানো যেত কি মজা হতো। যদি এখন বিয়ে না হয়ে থাকতো, তো যেমন করে ওকে ফাঁসিয়ে বিয়ে করে নিতাম। আরে রানী, হ্যাঁ, তোমাকে তো দেখা করাতেই ভুলে গেছি, এ আমার বৌদি হয়। আর বৌদি, এই মনোজ। হ্যালো বৌদি। হ্যালো। তারপর কিছুক্ষণ সময় ব্যতীত করার পর সবাই নিজের নিজের দিকে চলে যায়। মনোজের চাকরি পাওয়ার পর রানী নিজের দাদাকে বলে মনোজের